নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে যখন মাছ মাংস সবজি কিছুই থাকবে না, তখন খুব সহজেই বানিয়ে ফেলুন আলুর টিকিয়া কারি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে কয়েকটি সেদ্ধ করা আলু নিয়েছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে আলু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি খুব মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি ও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি হাতের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও অল্প একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝালটা দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ছাতু, 3 চামচ মতো দিয়েছি। এরপর সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল করে নিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে এরপর টিকিয়ার শেপে গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকম ভাবে আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটি টিকিয়া গড়ে নিলাম। এরপর আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে 1.5 চামচ মতো সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আমি এখানে শ্যালো ফ্রাই করছি। তেল গরম হয়ে গেলে একটি একটি করে টিকিয়া প্যানে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একটুও প্যানে লাগেনি। এরকমভাবে আমি একটি চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এটা ততক্ষণ ভাজা হতে থাকুক। আমি কারি বানানোর জন্য একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েক টুকরো রসুন নিয়েছি ও কয়েকটা টুকরো আদা নিয়েছি আর নিয়েছি টমেটো। দেখুন বন্ধুরা, এটি ভাজা হয়ে গেছে। এবার আমি কারি বানিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল ও একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়েও পেঁয়াজটা নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন ও টমেটোর, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেস্টটা আমি নাড়াচাড়া করছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ও সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস ও 1 চামচ সয়া সস। আমি স্বাদের জন্য এখানে এগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর মশলাটা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে, তখন আমি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এলে টিকিয়াগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর আমি খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এটি রুটি বা পরোটার সাথে সার্ভ করুন। খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।